এখনকার আবার জামাই জমা দিলে পেয়ে যাবি। দাঁড়া 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 সুজয় দাঁড়া আসতে বলবি। এই ভোটটা না দিলে কিন্তু বাদ হয়ে যাবে তখন আবার যা করতে আছে সব নাম নুম বাদ। তো আমাদের ফটিকদার মেয়ে। হ্যাঁ এই বাড়িটা দরজাটা তোমার বাড়ি আছে তো? নাম আসছে তো সব ভোট দিবি আমারে। দেখছিস তো কিভাবে বাংলাদেশের লোকের নাম বাদ দিচ্ছে, সব বিতাড়িত করার চেষ্টা। এই বিজেপির আর একটাও ভোট দিবি না তোরা কেউ। পুরা আমাদের চাইছে এত লোকের নাম বাদ দিয়ে। একটা ভোটও নষ্ট করবি না। আমি নিজে দাঁড়িয়েছি, আবার আমার এই ভোট তো আমি আমার কেউ দাঁড়াতে পারবে না। ভোট জানি নষ্ট করবি না। দর্শক শুনলেন, ইনি হচ্ছেন টিএমসি প্রার্থী বর্ধমান দক্ষিণ খোকন দাস। উনি প্রচারে বের হয়েছেন। আর যেটা বুঝলাম, এই যে এলাকা, এখানে ওপার থেকে আসা লোকজনদের বসবাস। কারণ উনি এই যে এখানে বললেন না যে নামটা আছে তো, নামটা আছে তো, ভোটটা কিন্তু বিজেপিকে দিবি না, মানে ওনাকে দিতে হবে, টিএমসিকে দিতে হবে, না হলে কিন্তু নাম বাদ হয়ে যাবে। দেখছিস তো সব নাম বাদ দিয়ে দিচ্ছে, মানে বিজেপি সব নাম বাদ দিয়ে দিচ্ছে আর কি, এটা বলা। সেজন্যে নামটা আছে তো, আর বিজেপিকে ভোট কিন্তু মানে ওনাকে ভোটটা দিতে হবে আর কি, ওনাকে ভোটটা দিতে হবে, টিএমসিকে ভোটটা দিতে হবে। তারপর আবার বললেন আমি তো জিতবো। দর্শক, তার মানে এখান থেকে কয়েকটা মানে কথা বলা যায় যে যারা ওপার থেকে আসা বাংলাদেশি হিন্দু, আমি জানি না মানে উনি এই যে এখানে বললেন যে বাংলাদেশি নাম কেটে দেওয়া হচ্ছে, তার মানে এনারা বাংলাদেশি, যেটা ওনার কথা অনুযায়ী মানে বুঝছি আর কি। তো তার মানে ওপার থেকে আসা লোকজনদের যারা হিন্দু, তাদের নাম ভোটার তালিকাতে আছে, অথচ ওপার থেকে আসা হিন্দুদেরকে অনেক ভয় দেখানো হয়, তার মানে নাম উঠেছে। এবার জানি না কিসের বিনিময়ে তোলা হয়েছে, নাম তুলতে গেলে যে প্রসেস থাকা দরকার সেসব প্রসেস মেনে তোলা হয়েছে, নাকি ইনারা আবার অন্যভাবে কোনোভাবে তুলে দিয়েছেন। কারণ ইনাদের হাতে তো অনেক কিছু ছিল, ইনারা তো সব ওপার থেকে আসা মুসলিম, তাদেরও তো সব নাম তুলে দিয়েছেন। এরকম তো প্রচুর তো অভিযোগ এসছে, অনেকের নাম তো বাদও হয়েছে সেই ক্ষেত্রে। অনেকে তো আবার পালিয়েও গেছেন মুসলিমরা, যারা দেখেছেন যে এখানে থাকার কোনো চান্স নেই। দেখেছেন যখন এসআইআর শুরু হয়েছিল বর্ডার দিয়ে, কাতারে কাতারে লোকজন সব পালিয়েছেন। তারা বলে গেছেন যাওয়ার সময় যে আমরা দুবার ভোট দিয়েছি। ফলে ইনারা মানে এই শাসক ওপার থেকে আসা যারা মানে মুসলিম, তাদের নাম তুলে দিয়েছিল, যে মানে যার কোনো বিধান নেই। যারা হিন্দু তাদের নাম রাখার বিধান আছে, বিশেষ করে এখন তো বিধান তৈরি হয়েছে, আপনারা জানেন, সিএএ। তো ফলে মানে হিন্দু যারা ওপার থেকে আসা তাদেরকে চলে যেতে হবে এরকম ব্যাপার নেই। তাদের নাম তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বরং পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এইরকম কোনো ব্যাপার না যে টিএমসিকে ভোট না দিলে, টিএমসি হেরে গেলে যারা ওপার থেকে আসা হিন্দু তাদেরকে চলে যেতে হবে, এরকম না। সবাইকে থাকার সুযোগ দেওয়া আছে, প্রসেস মেনে করতে হবে। সিএএ বা যা আছে, যারা নতুন এসছেন বা করতে হবে, কিন্তু চলে যাওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু উনি ভয় দেখাচ্ছেন যে দেখছিস তো নাম সব কেটে দিচ্ছে, তার মানে আমাকে ভোট না দিলে, বিজেপি জিতে গেলে, টিএমসি হেরে গেলে সব নাম কেটে দেওয়া হবে। মানে এটা একটা ভয় ধরানো হচ্ছে যে ভোট আমাদেরকে দেবে, না হলে কিন্তু মুশকিল আছে, থাকতে পারবে না। কিন্তু এটা তো বাস্তবসম্মত একেবারেই না। তো ফলে দর্শক, ওপার থেকে আসা লোকজনদের নাম এখানে উঠেছে, এখন ওনারা তুলে দিয়েছেন কিনা এটা একটা প্রশ্নের। আর সেই সঙ্গে যারা মুসলিম তাদের নাম তো কাটা গেছে, কিন্তু সবার নাম কি কাটা গেছে আমি জানি না। ওনারা যেভাবে এটার ক্রেডিট নিচ্ছেন নামটা তোলার ক্ষেত্রে,
ওনার কেন্দ্রে বা আরও অন্যান্য কেন্দ্রে মুসলমান যারা ওপার থেকে এসছেন তাদের নামটাও তালিকাভুক্ত করে রাখা হয়েছে কিনা কোনোভাবে কোনো কৌশলে, যেটা হয়তো মানে ছাঁকনিতে ধরা পড়েনি, যার সুবিধা ওনারা হয়তো নেবেন, এরকম রয়েছেন কিনা। তবে আমাদের কোথাও সন্দেহ আছে, কারণ যেভাবে কাতারে কাতারে স্বইচ্ছায় পালাতে দেখেছি অনেকে তো যাননি, থেকে গেছেন, এইরকম সাহস হয়তো দেওয়া হয়েছে। আর ওনাদের যিনি সুপ্রিমো আছেন তিনি তো পক্ষপাতই ছিলেন না এসআইআরের, আর যারা ওপার থেকে এসে আইডেন্টিটি তৈরি করে ফেলেছেন বা করিয়ে দেওয়া হয়েছে তারা চলে যান এখান থেকে, সেটা তো উনি চানও না, কখনো বলতে শুনিনি। দেশের অন্যান্য প্রান্ত থেকে সব ধরা হচ্ছে, এখান থেকে কোনো ড্রাইভ চলছে না, এখান থেকে যে ওপার থেকে আসা লোকজনদেরকে সরাবো হটাবো, কেন আমাদের এখানে এসে থাকবেন। তাছাড়া ওপার থেকে আসা লোকজনদের থাকার বিধান আছে, যারা ধর্মীয় অত্যাচারে আসবেন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, জৈন বলুন, এরকম লোক ধর্মীয় অত্যাচারে। আর মুসলমান তো আর ওখানে ধর্মীয় অত্যাচারে আসবেন না, কারণ ওটা তো মুসলিম কান্ট্রি। ওখান থেকে মুসলমানরা ধর্মীয় অত্যাচারে কেন আসবেন? তারা তো ওখানে সংখ্যালঘু না, সংখ্যাগুরু। ফলে তাদের জন্য না, সংখ্যালঘু যারা ওখানে তাদের থাকার বিধান আছে। তো এরা তো সব মুড়ি মুড়কি একসঙ্গে, বরং ওপার থেকে আসা হিন্দুদের থেকে মুসলমানরাও বেশি চলে আসছেন, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আসলে ওপারের হাল তো ভালো না, আর্থিক অবস্থা দেখছেন তো, এই যে পেট্রোল ডিজেল, এই যে এখন যে যুদ্ধের একটা ব্যাপার চলছে, নিশ্চয়ই হয়তো খোঁজ খবর রাখছেন। এইরকম সংকটেও ভারতের যে পেট্রোল ডিজেলের বাজারটা বিশেষ করে দেখুন সবই ঠিকঠাক আছে। এখনও পাম্পে দাঁড়ালে আমরা গাড়ি টাড়ি মানে ফিল আপ করতে পারছি পেট্রোল ডিজেল ভরতে। আর পাকিস্তানে শুনেছেন তো, আমাদের তো 100 টাকা লিটার, 100 টাকা বা তার আশপাশে, তাই তো? পাকিস্তানে কত? 350, 400। ওখানে ক্ষোভ বিক্ষোভ লেগে গেছে। ক্ষোভ বিক্ষোভ সামলাতে ওখানকার সরকার নাকি 1 মাসের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করেছে, মানে এতটাই ক্ষোভ বিক্ষোভ, 4 গুণ 5 গুণ। বাংলাদেশেও তো শুনছেন কীরকম দাম বেড়েছে এবং পাওয়া যাচ্ছে না। তো হাহাকার পরিস্থিতি। আমরা এত বড় দেশ, মহান দেশ, আমরা ভালো আছি। তো ভালো থাকার জন্য ওপর থেকে আবার কেউ চলে আসছেন, কিন্তু সেটা তো আমরা অ্যালাউ করবো না। তোমরা ভালো থাকার জন্য দেশটাকে ভাগ করলে, ভালো থাকার জন্য তোমরা আলাদা দেশ গঠন করে ফেললে, এখন বলছেন ভাল লাগছে না চলে যাও ভারতে, এটা তো হতে পারে না। আমার পূর্বপুরুষদেরকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে তারা এই পাল্লাই তারা পড়েননি, আমাদেরকে ভারতের মধ্যে তারা রেখে গেছেন। এটা আমাদের জন্য খুব ভালো যে এত বড় একটা দেশ, এত সমৃদ্ধ একটা দেশ যে কোনো সংকটের মোকাবিলা করতে পারে। গোটা বিশ্ব যখন কাঁপছে যুদ্ধের জেরে, ভারত ঠিক ব্যবস্থা করে দেখুন দেশবাসীকে ঠিক রেখে দিয়েছে। আর কিছু ম্যানেজমেন্ট ব্যাপারে কথা বলেছে, সেটাকে নিয়ে আবার টিএমসি নানানভাবে প্রচার করছে। ম্যানেজমেন্ট যে ক্রাইসিসে কীভাবে চলতে হয় সেটাকে নিয়ে এনারা সস্তা রাজনীতি করছে, কিন্তু তাতেও টিকছে না, ধোপে টিকছে না। কারণ আশপাশের খবর তো সামনে আসছে না। যে এত বলছেন টিএমসি, আশপাশের দেশ যাদের হয়ে মাঝে মধ্যে দেখেছি দরদ উথলে ওঠে, বা যার সম্পর্কে এইসব দেশে খুব গুণগান চলে, বাংলাদেশ, পাকিস্তানে মমতা ব্যানার্জি মানে বিরাট, ওখান থেকে গুণগান চলে, তাদের দেশের আজকে কী হাল। তো চলে আসেন, কিন্তু চলে এলে তো হবে না, তো আমরা তো আমাদের বোঝা তো নেব না, তো কেন বোঝা নেব আমরা? সেই জন্যে ভারত সরকার বলেছে না, যে কেউ এলে কিন্তু হবে না। তবে আবার যে কোনো দেশ থেকে কেউ নাগরিকত্ব নিতে পারেন, কিন্তু তার কঠিন নিয়ম আছে, সিস্টেম আছে, সে খুব অনেক কিছু ব্যাপার আছে। ওই হুট করে টপকে চলে আসবো হবে না। টপকে চলে আসা ধর্মীয় অত্যাচারে তাদের জন্য আমাদের দেশ মহান একটা জায়গা, উদারতা দেখিয়েছে যে অন্য ধর্মের যারা ধর্মীয় অত্যাচারে তারা এলে তাদের জায়গা আমরা দেব। তো সেই মতো করে দিচ্ছে ভারত, কিন্তু ইনারা তো ওই করছেন। তো এদের হচ্ছে ভোট ফায়দা তোলা। তো যখন এখন একটা বড় অংশ চলেও গেছে, যেটা বুঝতে পারছি চলেও গেছে, ফলে এখন চিন্তা বেড়েছে, অনেক নাম তো বাদ চলে গেছে, চিন্তা বেড়েছে। এখন যারা হিন্দু আছেন ওপার থেকে আসা, যাদের নাম উঠেছে, এখন তাদেরকে ভয় দেখাচ্ছেন, ভোটটা যদি আমাদেরকে না দাও তাহলে কিন্তু মুশকিল আছে, তোমাদেরও সব নাম কেটে দেওয়া হবে। আর একটা বাড়িতে বললেন কোথায় আছেন, বাইরে থেকে আসতে বলছেন, ভোট মানে ওনাদেরকে দিতে হবে। আবার এদিকে বলছেন আমি তো জিতবই, তার মানে কি আমি জিতবই, সুতরাং সাবধান। ভয় দেখানো একদিকে, আমি জিতবই, এই সুতরাং অন্য জায়গায় ভোট দিলে তোমার কি লাভ, ভোটটা নষ্ট করিস না, বা ঘুরিয়ে বলা আমি তো জিতবো সুতরাং আমি তো থাকবো, এটা একটা ভয়। আর দ্বিতীয়ত ভোট কেটে যাওয়ার ভয়। এই যে বিষয়টা ইনি করছেন খোকন দাস, বুঝতে পারছি জেতার জন্য মরিয়া, কারণ এবার সত্যিই ওভারঅল গোটা রাজ্যেই টিএমসি জেতার পক্ষে খুবই খারাপ অবস্থা, জেতাটা সহজ না। তো ওনারা এখন এই ধরনের একটা সেন্টিমেন্ট বা একটা ভয় ধরানোর চেষ্টা করছেন। আমি শুধু এই পরিবারকে সামনে রেখে কতগুলো কথা বলে দিই, ভয় পাবেন না। যারা ওপার থেকে এসছেন, নাম উঠেছে, হিন্দু সনাতনী, তারা কেউ ভয় পাবেন না, যাদের নাম ওঠেনি তারাও ভয় পাবেন না,
কারণ ভারতবর্ষ বিধান রেখেছে ওপার থেকে আসা এই সব ধর্মের লোকেদের জন্য জায়গা দিতে। ফলে ভোট যদি তালিকাভুক্ত হয়ে থাকে, ভোটার তালিকাতে নাম উঠে থাকে, আপনি আপনার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ভোটটা দেবেন, ওই ভয় থেকে ভোটটা দেবেন না, ওই ভয় থেকে ভোটটা দেবেন না যে ভয় খোকন দাস ধরানোর চেষ্টা করছেন। কারণ আপনাদের ভোট কোনো ভোটার তালিকা থেকে কোনোভাবেই নাম কাটবে না যদি আপনারা সব কিছু নিয়ম মেনে করে থাকেন। যদি নিয়ম মেনে অনেক ক্ষেত্রে নাও হয়ে থাকে, নিয়ম মেনে করার সুযোগও ভারত সরকার দেবে। ফলে এইরকম কিছু না। আর নিয়ম মেনে করলে, সব কিছু নিয়ম মেনে করলে আপনাদের পুরো পরবর্তী প্রজন্ম সবাই নিরাপদে থাকবে। অন্য দিক দিয়ে লুকোচুরি করে এদের কথাই করে যা হোক করে তুলে দিলেন নামটা, এরকম করতে যাবেন না। যাদের নাম ওঠেনি এখন, আমি তাদের জন্য বলছি, সিএএ আছে, অ্যাপ্লাই করবেন, নিয়ম করবেন, একটা ভোট যদি নাও দিতে পারেন পরেরটাই দেবেন, কিন্তু প্রপার সিস্টেমে অ্যাপ্লাই করে দেশের যে নাগরিকত্ব, যেটা কেন্দ্রীয় সরকার বলছে যে এদেশে থাকা লোকজনদের যে অধিকার, ওপার থেকে আসার লোকজনদেরও সেই অধিকারই আমরা দেব। সুতরাং সব কিছু নিয়ম মেনে করবেন, নিয়ম মেনে করবেন, পরবর্তী প্রজন্ম সেফ থাকবে, ব্যাস। এর বাইরে কিচ্ছু না। কেউ তাড়াবে না আপনাদেরকে, তাড়াতে পারে না। আসলে ওনাদেরকে তাড়ানোর মতো পজিশন চলে এসছে বলে ওনারা এখন আপনাদেরকে তাড়ানোর ভয় দেখিয়ে ভোটটাকে জাস্ট আদায় করার চেষ্টা করছেন। ফলে এই সব ভয়েতে কেউ পা দেবেন না। দর্শক বলবেন, যেভাবে ওনারা ভয় দেখাচ্ছেন, কেন এরকম ভয় দেখাচ্ছেন? কেন সত্য কথাটা মানুষকে বলছেন না? কেন যে আইনটা আছে সিএ ইত্যাদি কেন বলছেন না? এটাকে রোখার জন্য তো অনেক চেষ্টা করেছিলেন, তো পারেননি। তো এখন তো অনেক সেফ সিস্টেম করে দিয়েছে ভারত সরকার। কেন সেই সত্য কথা না বলে মিথ্যা ভয় দেখাচ্ছেন? মিথ্যা ভয়ের আশ্রয় নিয়ে কেন ভোটে জেতার চেষ্টা করছেন, যখন এদিকে বলছেন আমি তো জিতে যাব? তাহলে এত মিথ্যা ভয় দেখানোর কী প্রয়োজন রয়েছে? দর্শক মতামত রাখবেন। আর একটু বলুন, যারা ওপার থেকে আসা হিন্দু তাদের নাম তো উঠেছে, যেটা এখানে বলা হচ্ছে, মুসলিমদের নামও কি আছে নাকি এলাকায়? বলবেন আপনারা, যারা ওই এলাকার মানুষ, তাদের ধারণা সব থেকে বেশি হবে। যদি আপনাদের কাছে এরকম কোনো তথ্য থাকে বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।